চট্টগ্রামের ত্রাস এখন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ডেভিড ইমন। 2 বছর আগে আলোচনায় আসা ইমন এরই মধ্যে ঘটিয়েছে চাঞ্চল্যকর 7 হত্যা। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বরস সাজ্জাদের হয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান পর্যন্ত অপরাধ জগতের নিয়ন্ত্রণ করছে ডেভিড ইমন, যাকে এখন হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। দুদিনের মধ্যেই কোটি টাকা চাঁদা দিতে হবে, না দেয়ায় হুমকি মতো দুদিনের মধ্যেই এমন হামলায় আতঙ্কে পুরো চট্টগ্রামের ব্যবসায়ীরা। ঘটনার পর আবারও সামনে আসে সন্ত্রাসী ডেভিড ইমনের নাম। কে এই ডেভিড ইমন, কি তার পরিচয়? 5 আগস্টের পট পরিবর্তনের পর পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে আসে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের নাম। 2 বছরে একে একে 7 হত্যাকাণ্ডের আসামি সে। গত বছরের 30 মার্চ চট্টগ্রামের বাকলিয়ায় প্রাইভেট কারে গুলিতে খুন 2 জন। যে হত্যা মামলার অন্যতম আসামি ডেভিড ইমন। 2 মাস না যেতেই 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলি করে খুন করা হয় আরেক সন্ত্রাসী ঢাকাই আকবরকে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা হত্যায় জড়ায় ডেভিড ইমন। এমনকি চট্টগ্রামে বহুল আলোচিত ব্যবসায়ীর বাড়িতে মুহুর্মুহু গুলির ঘটনার পেছনে আসে বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড ইমন ও রায়হানের নাম। আমি আপনারা ভালো ভালো একটা কথা বলি, হ্যাঁ, আপনি যদি আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে। তাদের এই সাহসের পেছনে কে আছে, কে ইন্ধন দিচ্ছে আমরা এটা জানি না, তবে আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। শুধু তাই নয়, ডেভিড ইমন চাঁদা চেয়ে ফোন করে পুলিশের কর্মকর্তাদের সাথে সখ্যতার দাবি করায় বেড়েছে উদ্বেগ। কমিশনার সাহেবের নাম যেহেতু উল্লেখ করা হয়েছে, পুলিশ কমিশনার সাহেবকে প্রমাণ করতে হবে ওনাকে উনি পাত্তা দিচ্ছেন না, অথবা উনি তার পকেটে নন। উনি যে পাত্তা না পাওয়ার লোক নন এটা, অথবা উনি পকেটে নন, এই দুইটা জিনিসের একটা জিনিস ওনাকে প্রমাণ করতে হবে অপরাধীদেরকে গ্রেপ্তার করার পর। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শুদ্ধ সমস্ত গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা। পুলিশ বলছে সিএমপির করা 340 সন্ত্রাসীর তালিকার 34 নম্বরে আছে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের নাম। না, তাকে আমরা এখনো ট্রেস করতে পারি নাই, তবে আমাদের তাকে ট্রেস করে চলমান আছে। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব যে তাকে অ্যারেস্ট করার। অভিযোগ, গেল 1 মাসেই 3টি প্রতিষ্ঠানের কাছে অন্তত 1.5 কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়েছে ডেভিড ইমন ও তার সহযোগীরা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।